মহারুদ্র বজ্র হনুমান মারুতি। হে মাতা, আপনার হাতে থাকা এই রাজমুদ্রিকা আমার সত্যতা আপনার কাছে প্রমাণ করছে। এটাই সেই আভূষণ যার সাথে প্রভু শ্রীরাম রাজপ্রাসাদকে পরিত্যাগ করে স্বেচ্ছায় বনবাস গ্রহণ করেছিলেন। হে হনুমান, রুক্ষ মরুভূমিতে যেমন পতিত পাবনী মা গঙ্গার শীতল ধারা বয়ে চলে, রাতের ভয়াবহ অন্ধকার ভেদ করে সূর্যদেবের প্রথম কিরণ চতুর্দিকে প্রকাশ আর তরঙ্গের মতো আলোকিত করে, ঠিক তেমনি অমৃতময় বাণী তোমার হনুমান। তুমি দূতেদের মধ্যে শ্রেষ্ঠ। তোমার মুখ থেকে এত সুসংবাদ শুনে আমার সমস্ত দুঃখ একেবারে বিলীন হয়ে গেল। হে পুত্র, এই সমস্ত রাক্ষসদের নগরীতে একাকী প্রবেশ এবং তোমার পরাক্রমের জন্য তোমার বুদ্ধি, কর্ম আর নিষ্ঠা আর সামর্থ্য খুবই প্রশংসনীয়। তুমি আমার স্বামীর এই মুদ্রিকা আমার নিকটে এনে আমার অনেক বড় উপকার করেছ। হে কপিশ্রেষ্ঠ, নিজের প্রভুর এই চিহ্ন দেখিয়ে তুমি আমাকে ধন্য করেছ, আমার কষ্ট দূর করেছ, আমার স্বামীর সাথে আমাকে জুড়ে আমার হৃদয়ে তুমি শীতলতা প্রদান করেছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কপিবর। সীতা, পুত্র হনুমান, আমার প্রভু, আমার স্বামীর বার্তা বাহক, আমাকে বলো আমার স্বামী সুরক্ষিত এবং কুশল তো? উনি আমাকে নিতে কেন আসেন না? সমস্ত জগতের কষ্টকে নিবারণ করা আমার স্বামী আমার কষ্টকে কেন নিবারণ করেন না? আসলে হনুমান, আমার থেকে দূরে থেকে কি উনি দুঃখী নন? আমার মতোই কি হৃদয়কে চিরে ফেলার মতো দুঃখ ওনাকে প্রভাবিত করেন না? পুত্র হনুমান, আমাকে বলো, আমার স্বামী কি নিজের শরীরের প্রতি পুরোপুরি যত্নশীল হচ্ছেন? উনি কি ওনার সমস্ত ধর্মের উচিতভাবে পালন করছেন? আমি ওনার থেকে আর বিমুখতা নিতে পারবো না।
পুত্র হনুমান, উনি আমার দুঃখের কথা জানতে পারছেন তো? তবুও উনি এলেন না। আমাকে বলো কপিবর, আমার স্বামী নিজের সহধর্মিণীকে এইভাবে এখানে কেন ছেড়ে রেখেছেন? উনি বোধহয় আমাকে পরিত্যাগ করেছেন। না মাতা, এরকম বিচার আপনার মনে ভুলেও আনবেন না মাতা। আমার প্রভু আপনাকে পরিত্যাগ কখনোই করতে পারেন না মাতা। আপনার থেকে দূরে থেকে উনি সর্বদা শোকের মধ্যেই থাকেন। সুন্দর প্রকৃতিতে, সুন্দর পুষ্পে ওনার হৃদয় কিছুতেই সন্তুষ্ট হয় না মাতা। ওনার নেত্রে সর্বদা আপনার ছবিই থাকে। উনি সর্বদা আপনাকে স্মরণ করেন। আপনার বিয়োগে উনি ক্ষণিকের জন্যেও নিদ্রামগ্ন হতে পারেন না। মাতা, আমি এখান থেকে প্রস্থান করার পরে উনি যেই আপনার সংবাদ পাবেন, উনি ক্ষণিক বিলম্ব না করেই ভ্রাতা লক্ষণ আর মহারাজ সুগ্রীবের সাথে অসংখ্য বানর আর মহান যোদ্ধাদের সাথে করে এখানে উপস্থিত হবেন। নিজের বাণের দ্বারা সাগরকে শুকিয়ে উনি লঙ্কাতে প্রবেশ করবেন। ওনার চরণের স্পর্শ পেয়ে এই অপবিত্র লঙ্কা পবিত্র হয়ে যাবে। স্বয়ং যমরাজও ওনার পথে বাধা সৃষ্টি করতে পারবেন না মাতা। মাতা, আপনার থেকে দূরে থেকে প্রভু শ্রীরামও আপনারই ন্যায় বিরহে অসম্পূর্ণ অনুভব করছেন। শীঘ্রই আপনার সাথে উনিও পূর্ণতা লাভ করবেন। আমার অত্যন্ত খুশির অনুভূতি হচ্ছে। হয়তো হনুমান সীতার সাথে সাক্ষাৎ করে তাকে আমার মুদ্রিকা প্রদান করেছে। এর অর্থ হলো আপনার বিরহের দিন শেষ হয়ে আসছে। হনুমান, তোমার কথা অনুযায়ী আমার স্বামীর মনে কেবল আমাকে ছাড়া অন্য কোনো বিচার নেই। আমার অনুপস্থিতিতে উনি আমারই মতন খুবই কষ্টে আছেন। হনুমান, তোমার কথা অমৃতের মতো সুখকর আর বিষের মতো দুঃখকর। আমার স্বামীর স্নেহের বর্ণনা শুনে আমার আনন্দের অনুভূতি হচ্ছে, আর উনি কষ্টে আছেন জেনে আমার অন্তরও অদ্ভুত এক কষ্টে ব্যথিত হচ্ছে। আমি আর 2 মাস তোমার প্রতীক্ষা করতে পারি। হে হনুমান, তুমি গিয়ে ওনাকে বলো তাড়াতাড়ি যে ওনার সীতার কাছে আর অধিক সময় নেই। ওই দুষ্টু রাক্ষস শুধু আমাকে মাত্র 2 মাসের সময় দিয়েছে, কিন্তু আমি এত প্রতীক্ষা করতে পারবো না। সম্ভবত আর 1 মাস, কিন্তু ততদিন আমি যদি আমার স্বামীর দর্শন না পাই তাহলে আমি আর বিরহ সহ্য করতে পারবো না। আমি প্রাণ ত্যাগ করব। পুত্র হনুমান, তুমি আমার স্বামীর যে দর্শন আমার সামনে প্রস্তুত করলে তার জন্য আমার হৃদয় আরো ব্যাকুল হয়ে উঠেছে। আমার কেবল ইচ্ছে হচ্ছে যে আমি যে কোনো ভাবে এখনই ওনার কাছে চলে যাই। হ্যাঁ মাতা, হ্যাঁ, আমি এক্ষুনি এই মুহূর্তে আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারি। আপনি আমার পিঠে উঠে বসুন, আমি আপনাকে
প্রভু শ্রীরামের সন্নিকটে নিয়ে যাব। মাতা, এক মুহূর্তও সংকোচ না করে আমার প্রস্তাব গ্রহণ করে নিন। এই সমগ্র লঙ্কা নগরীতে এমন কেউ নেই যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে বা আমাকে আটকাতে পারে। কিন্তু হনুমান, তুমি তোমার এই ছোট্ট শরীর নিয়ে ওই বিশাল সাগরকে পার করে আমাকে আমার স্বামীর কাছে কিভাবে নিয়ে যাবে? মাতা, আপনি হয়তো প্রভু শ্রীরামের কৃপায় প্রাপ্ত হনুমানের শক্তি, সামর্থ্য আর তার বলের বিষয়ে অবগত নন। সেই জন্যেই আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি এক্ষুনি দেখাচ্ছি যে আমি কিভাবে ইচ্ছানুসারে যে কোনো আকার ধারণ করতে পারি। আজ্ঞা করুন মাতা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই সূর্যের মতন কেমন তেজ কুণ্ড এমন তীব্র প্রকাশ উৎপন্ন করছে? এ কার প্রচন্ড শক্তিতে এমন তেজ জাগ্রত হচ্ছে? লঙ্কা নগরীতে কি শুরু হয়েছে? এটা কি? দশানন রাবণের এই লঙ্কাপুরীতে এই কম্পন কিসের জন্য উৎপন্ন হচ্ছে, আর এই দিব্য প্রকাশ কোথা থেকে উদ্ভাসিত হচ্ছে? মাতা, আমি আশা করছি এখন আপনার হৃদয়ে আমার শক্তি নিয়ে হয়তো আর কোনো রকম সন্দেহ নেই মাতা। আমি শুধু আপনাকেই নয়, এই সম্পূর্ণ নগরীর বন, গাছপালা, পর্বত, ভবন এবং তার প্রাচীরের সাথে এই সম্পূর্ণ লঙ্কা নগরীকে এখান থেকে তুলে নিয়ে যেতে আমি সক্ষম। সেই জন্যেই বলছি মাতা, সংশয় ত্যাগ করে আমার সাথে চলুন আর প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দিন। হে কপিশ্রেষ্ঠ, হে পবনপুত্র হনুমান, আমি এখন তোমার সাহস, তোমার শক্তি আর তোমার সামর্থ্যের সাথে ভালোভাবে পরিচিত হয়ে গেলাম। আমি এখন অনুমান করতে পারছি যে তুমি কিভাবে ওই বিশাল সাগরকে পার করে এই লঙ্কায় প্রবেশ করেছো। আমি এখন জেনে গেছি হনুমান যে তুমি নির্দ্বিধায় আমাকে আমার স্বামী শ্রীরামের কাছে নিয়ে যেতে সক্ষম। কিন্তু এটা কি উচিত হবে? আমার স্বামী শ্রী রামচন্দ্রের মহান কার্য অপূর্ণ থেকে যাবে না তো? শুধু এইটুকুর জন্য ওনার কাজের কোনো রকম বিঘ্ন ঘটবে না তো? মাতা, এসব বিচার করে আমার মনে হচ্ছে যে তোমার সাথে আমার যাওয়া সর্বদাই অনুচিত হবে। উচিত তো এটাই হবে পবনপুত্র হনুমান, যে আমার স্বামী শ্রী রাম এখানে আসেন
আর ওই দুষ্ট রাবণকে সংহার করে আমাকে এখান থেকে নিয়ে যান। হে কপিশ্রেষ্ঠ হনুমান, আমার স্বামী শ্রীরামের জন্য আমার নিষ্ঠা আর সমর্পণের কারণে আমি উনি বাদে কোনো অন্য পুরুষের স্পর্শ নিতে পারবো না। এর জন্য আমাকে নিয়ে যাওয়ার পরিবর্তে আমার স্বামীকে মহাবীর সেনাপতিদের সাথে এখানে নিয়ে এসো। আমি দীর্ঘকাল ধরে ওনার বিরহের পীড়াতে চলছি হনুমান। ওনাকে আমার নিকটে এনে আমার ভিতর আনন্দের ধারা প্রবাহিত করো। হে মাতা, এই রাম ভক্ত হনুমান আপনাকে কথা দিচ্ছে আপনার দুঃখের দিনগুলো এবার সমাপ্ত হতে চলেছে। সজ্জন ব্যক্তিদের জন্য এবার প্রসন্নতা আর আনন্দের দিন এগিয়ে আসছে, আর দুষ্টদের নাশ শীঘ্রই হতে চলেছে। যেন মনে হচ্ছে লঙ্কার বিনাশের আগমনের সংকেত। মাতা, আপনি এতদিন অনেক দুঃখ আর কষ্টের সম্মুখীন হয়েছেন, কিন্তু মাতা আজ হনুমান আপনার কাছে প্রতিজ্ঞা করছে এই মুহূর্ত থেকে পাপীদের বিনাশের সাথে আপনার জীবনে খুশির মুহূর্ত আর আনন্দের আগমনের সময় আরম্ভ হয়ে গেছে। দুঃখের সব মেঘ খুব শীঘ্রই সরে যেতে চলেছে মাতা। কত সুন্দর দৃশ্য স্বামী। প্রিয়, সুন্দরকাণ্ডকে এই জন্যই সুন্দর বলা হয়, কারণ এর সূত্রপাতের সাথেই সংসারের সমস্ত সন্তাপ দূর হয়ে যায়। সুন্দরকাণ্ড সবার জীবনে এক নতুন আশা উৎপন্ন করে, সংকট দূর করে সবার মুখে প্রসন্নতার ভাব উৎপন্ন করে। সেই জন্য এখন হনুমান দেবী সীতাকে যা বলল সেটা শুধুমাত্র একটা কথা নয়, বরং একটা সত্য, পরম সত্য। কারণ দেবী, এই মুহূর্ত থেকে রামগাথায় দুঃখ আর অবসাদের কোনো অবকাশই রইল না। সমস্ত দিক আনন্দ মুখরিত হয়ে উঠবে, পাপের বিনাশ হবে, যার সূত্রপাত মহাবলী হনুমান করবে। পাপীগণ কেশরী নন্দন হনুমানের এই ভীষণ রূপ দেখে আতঙ্কিত হয়ে যাবে। এটা কি ভয়ঙ্কর প্রকাশ যা লঙ্কার আকাশ ছেয়ে ফেলেছে! এটা কোনো অনিষ্টকারীর সংকেত তো নয়, আমাকে সতর্ক থাকতে হবে। হনুমান পুত্র, আমার হৃদয়ে আর কোনো রকম দ্বিধা নেই। আমি এটা পূর্ণভাবে বিশ্বাস করি যে আমার দুঃখের অন্ত শীঘ্রই হবে। হে কপিশ্রেষ্ঠ, এখন তুমি আমাকে পুত্র রূপে দর্শন দাও হনুমান। যথা আজ্ঞা মাতা। জয় শ্রীরাম। প্রণাম মাতা। এ কেমন মায়াবী বানর যে নিজের ইচ্ছা অনুযায়ী আকার পরিবর্তন করতে পারে, আর ও এই লঙ্কায় প্রবেশ করার অসম্ভব কাজ সম্ভব কি করে করতে পারলো? মনে করো কি বলেছিল ত্রিজটা? দেবী সীতার আশা সাক্ষাৎ মৃত্যু দেবীর আগমন। আর হ্যাঁ, আমি তাকেও দেখেছি, যিনি শ্রীরামের মুখ্য সহায়ক, মহাশক্তিশালী এক বানর। একজন বানরের হাতে লঙ্কা এবং লঙ্কেশের বিনাশ শুরু হতে চলেছে। কিন্তু আমরা আমাদের সর্বনাশ কি করে করি? তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, বানর আমাদের কোনোভাবে দেখার আগে। মাতা, আপনার কাছে করা প্রতিজ্ঞা পালনের জন্য আমাকে অতি শীঘ্র প্রভু শ্রীরামের কাছে পৌঁছতে হবে। আমাকে অনুমতি দিন মাতা।
পুত্র হনুমান, তুমি নিজের মুখ দিয়ে আমার স্বামী শ্রীরামের নাম উচ্চারণ করে এখানে এসে আমার দুঃখকে অর্ধেক শেষ করে দিয়েছো। এখন আমার শুধুমাত্র একটাই মনস্কামনা পুত্র, আমার স্বামী আমার প্রভুর সাথে শীঘ্রই আমার মিলন হোক। চিন্তা করবেন না মাতা, সেটাও খুব শীঘ্রই হবে। আমি চোখের নিমেষেই উড়ে ওখানে পৌঁছে যাব আর শীঘ্রই সকলকে নিয়ে আবার ফিরে আসব মাতা। কিন্তু মাতা, আমি এখান থেকে প্রস্থান করার পূর্বে আপনি আমাকে কোনো একটা স্মৃতি বলুন, যেটা শোনার পর প্রভু নিশ্চিন্ত হতে পারবেন। হ্যাঁ পুত্র, নিজের স্বামী নিজের প্রিয়তমের সাথে বিদায়ের আগের কিছু স্মৃতি আছে। শুধু আমি ছাড়া আমার প্রভু শ্রী রামচন্দ্রই জানেন। সেরকমই একটা ঘটনার বর্ণনা দিচ্ছি তোমার, তুমি ওনাকে যথাযথ শুনিয়ে দিও। তাহলে প্রভু অবশ্যই বিশ্বাস করবে যে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। দুষ্ট রাবণের কোনো মায়ার সাথে নয়। এদের দুজনের মধ্যে গুপ্ত কি এমন আলোচনা হচ্ছে? তুমি গিয়ে শোনো, আর তারপর লঙ্কেশ্বরকে গিয়ে তুমি সব বলে দিও। অকস্মাৎ এই আঁধার কিসের জন্য? লঙ্কিনীও এখনো পর্যন্ত ওই বানরের কোনো সংবাদই আনতে পারল না। আশেপাশে যতই অশুভ শক্তি থাকুক না কেন, তার দ্বারা প্রভাবিত না হয়ে যে কোনো পরিস্থিতিতে সর্বদা শুভ শক্তি সঞ্চার করে আনন্দ সঞ্চার করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.